আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সব কিছু বেড়ে যাওয়াতে এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকারভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি। এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। একটা দেশে মানুষ, অর্থাৎ যারা ভবিষ্যৎ, এদের যদি শিক্ষা থাকে, এদের যদি সঠিকভাবে মানবিকতা থাকে এবং এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনোটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি জানি বিভিন্ন জন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। তারপরে আসুন, আমরা কম বেশি প্রত্যেকের অবস্থানে কিছু না কিছু সমস্যা, কষ্টের মধ্যে আছি। সেই কষ্টের মধ্যে থেকেই আপনারা এতদূর নিয়ে এসেছেন। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে সেই কষ্টটাও আমরা যেমন কিছুটা অনেকটাই হয়তো ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, কিন্তু একই সাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজও শুরু করতে পারবো।